এই যে এনএসসি যে তদন্ত রিপোর্টের ভিত্তিতে আজকে একটি নির্বাচিত বডিকে নির্বাচন হওয়ার 6 মাসের পরে ভেঙে দিল, সেই ভেঙে দেওয়ার আগে একটি বারের জন্য এই নির্বাচিত কমিটি থেকে কোনো কিছু জানানো হয়নি। এবং আজকেও যে সাবমিশন রাখা হয়েছে সেখানে আমাদের এটাও আমরা বলেছিলাম যে আমাদেরকে যে কথিত তদন্ত রিপোর্টের ভিত্তিতে কাজটি করা হয়েছে সেই তদন্ত রিপোর্টের একটি কপি এখন পর্যন্ত তারা দেয়নি। তো এখানে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাননীয় অ্যাটর্নি জেনারেল সাহেব উপস্থিত ছিলেন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিকার হক উপস্থিত ছিলেন। ওনারা সাবমিশনে বলেছেন যে এখানে আমরা তদন্তকালীন সময়ে উপস্থিত হয়েছি। আসলে মূল যে এই বিষয়টি এখানে ব্যাখ্যা করার দরকার সেটা হচ্ছে তদন্ত কমিটির সামনে উপস্থিত হওয়া, আর একটা হচ্ছে যে তদন্তর পরে যখন বিচারটা করেছে এনএসসি জাতীয় ক্রীড়া পরিষদ সেখানে আমাদেরকে ডাকা হয়নি, এবং যে তদন্ত রিপোর্টটি সেই রিপোর্টটি আজ পর্যন্ত আমাদেরকে দেখতে দেওয়া হয়নি। সেটাতে ক্ষুব্ধ হয়ে আমরা আমাদের অধিকার আদায়ের জন্য আজকে রিট পিটিশনটি দায়ের করেছিল আমার ক্লায়েন্টরা। তো এটি দীর্ঘক্ষণ শুনানি হয়েছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার ফিদা এম কামাল ফরমার অ্যাটর্নি জেনারেল এই মামলাতে আমিনুল ইসলাম বুলবুল এবং অন্যান্য 13 জনের পক্ষে শুনানি করেছেন। তো সেখানে দীর্ঘক্ষণ শুনানির পরে মাননীয় আদালতকে যখন রেসপন্ডেন্টের পার্টে দেখানো হয় যে অন্য একটি আদালতে রিট পিটিশন পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন শুনানি হয়েছিল, সেটির প্রেক্ষিতে মাননীয় আদালত তখন এই রিট মামলাটি আউট অফ লিস্ট বলে তালিকা থেকে নামিয়ে দেন এবং একবার বলেছিলেন যে আপনারা ওই কোর্টে চলে যান। তো মূলত আজকে যে শুনানিটি এটি পূর্ণাঙ্গ শুনানি হলেও আদালত এখন পর্যন্ত অ্যাডহক কমিটি যেই গঠন করা হয়েছে সেটি বৈধ কি অবৈধ এই মর্মে এখন পর্যন্ত কোনো রুল ইস্যু করেনি, এবং কোনো ধরনের অন্তর্বর্তীকালীন আদেশ আদালত প্রদান করেনি। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন, রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। আমাদের পরবর্তী করণীয় হচ্ছে যে আপনারা জেনেছেন যে ইতিমধ্যে আদালত বলেছে এটি অন্য যে কোনো বেঞ্চে শুনানি হতে পারে। তো সেক্ষেত্রে আমরা আমাদের ক্লায়েন্টের ইনস্ট্রাকশন নেব যে আমরা পরবর্তীতে যেতে চাই কিনা। এখানে একটি বিষয় আমি পরিষ্কার করে দিতে চাই, সেটা হলো যে এই রুলটা যেটা করা হয়েছে সেই রুলের সাথে নির্বাচনকে আটকে রাখার কোনো সম্পর্ক নাই। রুলের মতো করে হবে। রুলের মূল যে উপজীব্য বিষয় সেটা হচ্ছে যে আমিনুল ইসলাম বুলবুল যে নির্বাচিত হয়েছিলেন 6 মাস আগে, সেই নির্বাচনটা বৈধ ছিল, সেই বৈধতা প্রতিষ্ঠা করা, এবং অ্যাডহক কমিটি যেটা দেওয়া হয়েছে সেটি অবৈধ সেটিকে ঘোষণা করা। তো বাংলাদেশের জাতীয় ক্রীড়ার স্বাভাবিক কার্যক্রমের ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি কিন্তু আমিনুল ইসলাম বুলবুল এবং তার নির্বাচিত কমিটি করতে চাননি। এই বিষয়টি জনগণের জানা উচিত এবং বিষয়টি এখানে পরিষ্কার। এই জন্য আমরা আদালতের কাছে সুস্পষ্টভাবে বলেছি যে আমাদের নির্বাচন যেটি হয়েছে সেই নির্বাচনটি অবৈধ ঘোষণা করার ক্ষমতা আসলে জাতীয় ক্রীড়া পরিষদের ছিল না। এটি যদি করতে হতো সেটি দেওয়ানি আদালতের মাধ্যমে করতে হতো, এটি সুপ্রতিষ্ঠিত নীতি। কিন্তু সেই দেওয়ানি আদালতের মাধ্যমে কোনো ঘোষণা ব্যতি রেখে যখন একটি কমিটিকে ভেঙে দেওয়া হয়, আপনারা জেনে থাকবেন যে আইসিসির যে রুলস অফ রেগুলেশনস আছে এই রিটের মধ্যে একটি কথা বলা আছে যে এইটি আসলে একটি রাজনৈতিক হস্তক্ষেপ বাংলাদেশের ক্রীড়ার ক্ষেত্রে। তো এই বিষয়টিকেই আমিনুল ইসলাম বুলবুল এবং তার যে নির্বাচিত কমিটি সেটি দেশের মানুষের কাছে উপস্থাপন করতে চেয়েছেন এবং সেটির প্রেক্ষিতেই আদালতের শরণাপন্ন হয়েছেন। ঈদের আগে 2 দিন কোর্ট আছে বলে আমরা জেনেছি, কিন্তু আমাদের ইনস্ট্রাকশন এখনও আসেনি যে আমরা শুনানি করব কিনা। যদি আমাদেরকে নির্দেশনা দেয় সেক্ষেত্রে আমরা এটি আবার হয়তো পুনরায় উত্থাপন। সাধারণত কোনো দেশের আদালতের হস্তক্ষেপের কারণে করেছে কিনা আমাদের জানা নেই, তবে হ্যাঁ রাজনৈতিক হস্তক্ষেপের কারণে জিম্বাবুয়েতে করা হয়েছে, শ্রীলঙ্কাতে কিন্তু বোর্ড ভেঙে দেওয়া হয়েছে। তো আদালতের বিষয়কে আমার যেটা ধারণা, আইসিসিও আদালতের কোনো আদেশকে সম্মান জানায়, কিন্তু সেক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপকে অবশ্যই কখনোই গ্রহণ তারা করেন না, তারা সেটি বিবেচনায় রাখবেন। আরেকটি বিষয় সেটা হচ্ছে যে আমিনুল ইসলাম বুলবুল কি এখনও বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করছেন কিনা বা একদম করছেন না এ মর্মেও কিন্তু আইসিসি কোনো সুস্পষ্ট ধারণা এখন পর্যন্ত প্রদান করেননি। তো এই বিষয়টিও উল্লেখিত যে আমিনুল ইসলাম বুলবুল কি এখনও বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সভাপতি কিনা। যদিও বা আপনারা দেখতে পাচ্ছেন যে আমিনুল ইসলাম বুলবুল এখন অফিস করছেন না, ক্রীড়া সংক্রান্ত কোনো বিষয়ে তার অন্তর্ভুক্তি নাই, কারণ ক্রীড়া অফিসে তিনি যেতে পারছেন না। তো এই বিষয়টিও নির্ধারিত হওয়ার প্রয়োজন আছে, এই বিষয়টিরও একটি ধারণাটি পরিষ্কার হওয়ার বিষয় আছে।